হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি শ্যামলী, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, এখন বাজে 10টা থেকে 10:30। তো সকালে চা খাওয়া হয়ে গেছিলো, আবার চা নিয়ে বসেছি। ব্রেড ছিল, তো ব্রেডটা সেঁকে নিয়েছিলাম বাটার দিয়ে। তারপরে আনুকে খাওয়ালাম, ও খেলো না। সানুকেও খাওয়াচ্ছি, যে দেখলে খেতে চায় না। আর আজকে দিনটা খুবই স্পেশাল। কেন বলো তো? আজকে আনু আর সানুর জন্মদিন। তো জন্মদিন হলো, ওদের জন্মদিন ধরা হবে নি, কারণ আমাদের একটা নিয়ম আছে যে 5 বছরে যতক্ষণ না হয় ততক্ষণ ওদের জন্মদিন ধরা হবে নি। এই যে আমি চা খেয়ে তারপরে এদেরকে দুধ দিলাম, ওরা নিজেরাই বোতল ধরে খেতে শিখে গেছে। বাবু, তোমাকে লেগে যাবে সোনা। কি হচ্ছে খেতে খেতে? কিছু না, হ্যাঁ, পাপা দোকানে গেছে। আইস ফুটে দিচ্ছি, ওর ফুটে। আনুকে জিজ্ঞেস করছি ওর নাক কোথায়, চোখ কোথায়। তো যে চোখটা মিচগিয়ে দিল, আর নাকটা তো আর কী করে দেখাবে, তো দুধ খাচ্ছে ওই জন্য দেখাতে পারেন ঠিক মতো। আর এই যে দুধ খেতে খেতেও কীরকম দুষ্টুমি করছে দেখছো, ওর সব সময় দুষ্টুমি। মোটামুটি কোনো সময়টা চুপচাপ না, যতক্ষণ ঘুমাবে ততক্ষণ চুপচাপ, নাহলে একদম গোটা ঘরকে তোলপাড় করে রেখে দেয়। দুজনে তো সব সময় মারামারি, কে কাকে খিমচি দিচ্ছে, কে কামড়ি দিচ্ছে, তারপর চুলে ঝুঁটি ধরে টেনে দিবে, তারপর ঠিলে দিবে, এইরকম চলতে থাকে। আমাকে তো সব সময় মানে চেল্লাতেও হয়, আবার ছুটে ছুটে আসতে হয় ওদেরকে ধরতে। এই যে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা টিভির ঘরে চলে গেছে টিভি দেখতে। আর আমি কি করছি, এই যে ঝাড়ু মেরে নিচ্ছি, কারণ এত ঘরটা নোংরা করে সব সময় 10 মিনিট ছাড়া ছাড়া আমাকে ঝাড়ু মারতে হয়। সারাদিনে যে কতবার ঝাড়ু মারতে হয় মানে গুনতি নেই। ঝাড়ু মারা হয়ে গেলে তারপরে স্নান করে আসবো, স্নান করে আসার পরে তারপরে রান্নাবান্নার দিকে যাব। আজকে আনুর পাপা ঠাকুর পুজোটা করে দিয়েছে, গোপালের ভোগ দেখিয়ে দিয়েছে, ওই দিকটার কাজটা একটু কমে গেছে। কি বলো তো, পুজো করতে গেলেও অনেকটা টাইম আমার চলে যায়, আধা ঘন্টা পৌনা ঘন্টা তো চলেই যায়। তো ও আজকে পুজো করে নিয়েছে, তো সেই সময়টায় আমার অনেকগুলো কাজ মোটামুটি হয়ে গেছে। কী বলো তো, আনুর পাপা দোকানে চলে গেলে আমার উপরে পুরো ভারটা পড়ে যায়। এদেরকে খাওয়ানো, তারপরে এরা কান্নাকাটি করলে এদেরকে নিতে হয়, আবার রান্না করতে করতে গ্যাস বন্ধ করেও এদেরকে কোলে নিয়ে বসতে হয়, কারণ এখনও তো ছোট। তাই যত তাড়াতাড়ি পারি কাজটা সেরে নিই বা দোকান যাবার আগে। এই যে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে কী রান্না হবে বলো তো? মুগের তরকা। তো মুগের সঙ্গে সে সবুজ যে মটরগুলো পাওয়া যায় ওগুলোকেও ভিজিয়ে দিয়েছিলাম, কালকে রাত্রেবেলায় ভিজিয়ে দিয়েছি। তো আজকে যে রান্না করে নেবো, তো আলু দিয়ে দিয়েছি আর রসুনকে কুচিয়ে দিয়েছি, তারপরে টমেটো আর পেঁয়াজ কুচি এইসব দিয়ে, তারপরে হলুদ পাউডার, ধনে পাউডার, লাল লঙ্কা পাউডার, এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেবো, মাখিয়ে নেব। মাখিয়ে মিক্সারে আমি, আচ্ছা লবণটা আন্দাজ অনুসারে দিতে হবে, যতটা মটর থাকবে সেই হিসাব করে। তো এই যে আমি মাখিয়ে নিলাম, মাখিয়ে আমি কুকারে দিয়ে দিলাম। কুকারে একটা সিটি দিলেই হয়ে যাবে। তো আমি তো এইভাবেই বানাই, খুবই ভালো লাগে খেতে। তো তোমরাও কিন্তু বানাবে, ভালো লাগবে। একটা সিটি দিলেই খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়, কারণ আগের দিনে ভিজানো হতো মটরগুলা। তো এই যে আমি সবজিটা মাখিয়ে কুকারে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। তারপরে আমি যে আজকে লুচি বানাচ্ছি, সানুর বার্থডে বলে কথা, তো সেই জন্য লুচি আর ওই তরকা, কারণ নিরামিষ আজকে বৃহস্পতিবার, তো অন্যান্য কিছু হবে নি, মাছ টাছ বানাবো নি। তো পেঁয়াজটা খাই আমরা, পেঁয়াজ রসুনটা খাই বৃহস্পতিবার হলেও। এই যে লুচিটা ভেজে নিচ্ছি, তারপর ওই কড়াতেই মুগের তরকাটা বানিয়ে নেব।
আজকে সানুর বার্থডে, তাই লুচি বানাচ্ছি। লুচি আর তড়কা আর ডাল বানিয়েছি, ভাত বানাবো, ব্যাস। এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে লুচিটা ভেজে নিয়েছি। ওই ওই তেলেতেই পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নিলাম, ভাজা ভাজা করে নিলাম। তারপরে ওতে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো একটু বেশি করেই দেবো, দুটো টমেটো আমি কুচিয়ে দিয়েছি, কারণ এই মুগের তরকাতে টমেটো একটু বেশি দিলে ভালো লাগে, টকটক লাগে, জিনিসটা খেতে ভালো লাগে। তো টমেটো আর পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে ভাজা ভাজা হয়ে যায়, নরম হয়ে যায়। তারপরে আমি মির্চি পাউডার দিয়ে দিলাম, হলুদ পাউডার দিয়ে দিলাম, ধনে পাউডার দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু মিডিয়াম রাখতে হবে, কারণ মশলাগুলো নয়তো পুড়ে যাবে। তো ভালো করে নাড়া হয়ে গেলে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলে কী হলো, তো মশলাটা আর একটু তাড়াতাড়ি আর কি নরম হয়ে যায়, বা গ্রেভিটা খুব সুন্দর হয়। করে নাড়ার পরে তারপরে তেল ছেড়ে আসলে এ থেকে বেটে রেখেছিলাম, মিক্সারে পেস্ট করে রেখেছিলাম, রসুন আর টমেটো আর পেঁয়াজ একসাথে পেস্ট করে সেটা রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে তেলটা উপর থেকে ছেড়ে আসলে তারপরে মুগ সিদ্ধ করে রেখেছিলাম, মুগ আলু আর মটর যে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো যে দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু একসাথে ভালো করে নেড়ে নিয়ে তারপরে যে জল দিয়ে দেবো, কারণ জল একটু লাগবে, এত শুকনা শুকনা রাখবো নি, একটু গ্রেভি রাখবো আর কি। তো আনু আর সানু ঘুমিয়ে পড়েছে, ওদেরকে খাইয়ে দিয়েছিলাম, ডাল ভাত খাইয়ে দিয়েছিলাম, আর ওরা ঘুমিয়ে গেছে। তো এখন এই যে রান্নাটা নিশ্চিন্তে করতে পারছি। তারপরে রান্না হয়ে গেলে আমরাও খাওয়া দাওয়া করে নেবো। ওর পাপ্পা দোকান থেকে চলে আসলে একসাথেই খেয়ে নেবো, আর যদি উঠে পড়ে তো আর একসাথে খেতে হবে নি, তখন একজন একজন করে খেতে হবে আর কি। তো এই যে সবজিটা হয়ে গেছে, মুগের তরকাটা হয়ে গেছে। তারপর এই যে সানুর পাপাও এসে গেছে, তো ওনাকেও খেতে দিয়ে দেবো। তো ওনার জন্য যে থালা সাজিয়ে নিয়েছি, লুচি, তরকা, ডাল, ভাত, এগুলোই হয়েছে রান্না, তোমাদেরকে তো বললাম। দেখছো ভাই বোনে কীরকম একটা গাড়িতে চুপ করে বসে আছে। এখন কত ভালো দেখাচ্ছে, কিন্তু এক এক সময় এমন মারামারি করবে, কে কাকে খিমচিয়ে দিবে, কে কার চুল টেনে নেবে। এই এই দেখে বলতে বলতেই আমার সানু যে কামড়াতে লেগে গেল, আজ ঠিলতেছে। এই দেখছো, এই রকম সারাক্ষণ চালু থাকে, সারাদিন এইভাবেই ওদের মারপিট করতে থাকে ওরা। তো যাই হোক, ওরা ঘুরতে যাবে বলে যে বেরিয়ে পড়েছে। তো ওর পাপা দাঁড়িয়ে আছে যাবে বলে, কিন্তু গাড়ি এই যে বসে আছে, একটুখানি গাড়িটা দুজনের বসতে কুলায়নি, তো তবুও বসে আর কি। সানুটা পিছন থেকে ওকে মেরেই যাচ্ছে। ওকে কিন্তু আজকে কিছু বলেনি, কারণ ভিডিও চালু আছে বলে জেনে কিছু বলেনি, নাহলে এমন গায়ের উপরে উঠে পড়বে, একদম গায়ের উপরে উঠে কামড়ি দিবে। খুব রেগে যায় একটুতেই আনু। বাবু টাটা করো, বাই বাই করো, টাটা টাটা। আরে জাগাচ্ছিস কেন? কোথায় নিয়ে যাবি? চলে এসো, এগিয়ে এসো, হাত ধরে নিয়ে এসো, দাদা চলে এসো, তুমি ছোট দাদা, হ্যাঁ চলে এসো, বাইরে এসো। যে ওদের পাপা ওদেরকে নিচে নিয়ে যাচ্ছে, তো ওরা হাত ধরে এগিয়ে এসছে। ও পিছন দিকে আমাদের সানু দেখছে যে পাপা এখন আসেনি কেন, পাপা যে নিয়ে যাবে, তো আবার ঘরকে ঢুকে যাচ্ছে। তো ও আবার দেখতেছে যে পাপা যাবে কি যাবেনি। সানু আবার ওর পাপাকে ডাকছে, পাপ্পা পাপ্পা। এটা আমাদের মানে ঘরের সামনে একটা বড় দুয়ার, লম্বালম্বি দুয়ার, অনেক ঘর, সব প্রত্যেকেরই দরজা আছে সামনে। আর এখানেই ওরা খেলে, আনু আর সানু। তো ওদেরকে নিয়ে চলে গেছে ওর পাপ্পা বিল্ডিংয়ের নিচে। ওদের জন্যে দলিয়ার খিচুড়ি বানিয়ে রাখছি, কারণ বানিয়ে না রাখলে এসেই কান্নাকাটি চালু করে দেয়। তো হয়ে থাকলে কি হয় বলো তো, ওদেরকে চুপ করিয়ে তারপরে খাইয়ে দিতে পারবো। আর না হলে বানানো না থাকলে কি হয়, ওরা কান্নাকাটি করবে, কখন আর বানাবো। তো ওর পাপা তো আবার দোকানে চলে যাবে ওদেরকে রেখে। আর এই যে আমাকে মাছ এনে দিয়েছে, আর আমাদের ভাতও চাপিয়ে দিয়েছি, আর মাছ অনেক এনেছে। মাছ তো আমাদের একসঙ্গে অনেক মাছ, চিকেন, মানে সব করে নিয়ে চলে আসে, কারণ আমাদের যে বাঙালি মাছি মার্কেটটা আছে ওইখানে অনেকটা দূর আমাদের এখান থেকে। যেতে 100 টাকা, মানে আসতেও 100 টাকা, মানে 200 টাকা লেগে যায় শুধু রিক্সা ভাড়ায়। তো ওই জন্য অনেকটা করে নিয়ে চলে আসে। আর রুই মাছ, চিংড়ি মাছ, চিকেন সব একসাথেই নিয়ে চলে আসে।
তারপরে বাড়িতে মাছ থাকলে বা চিকেন থাকলে যখন ইচ্ছা হবে একটু একটু বের করে করে নিতে পারা যায়। আর মার্কেটটা অত দূরে, তো কখন যাবে কখন আমি জন্য একসাথে অনেকটা নিয়ে চলে আসলে সুবিধা হয় আর কি। তো ওই জন্য আমাদের বেশিরভাগ অনেকটা করেই নিয়ে চলে আসে চিকেন মাছ এইসব। তো এই চিংড়ি মাছও নিয়ে এসছে 1 কিলো। চিংড়ি মাছটাও আমি ধুয়েই রাখি, তারপর যখন হবে আবার সাফ করব, মানে চিংড়ি মাছটা পরিষ্কার করব তখন। এখন কিছুই করব না, অমনি ধুয়ে রেখে দিচ্ছি ডাব্বাতে আর কি, প্যাক করে রেখে দেবো। যখন যা লাগবে তখন বের করে রান্না করব আর কি। আর সামনাসামনি মাছ বাজার থাকলে, মাছ বাজার আছে কিন্তু ওই মহারাষ্ট্রনদের ওনাদের মাছ বাজার, তো ওদের সমস্ত সমুদ্রের মাছ তো পাওয়া যায়। এখানে আমরা সমুদ্রের মাছ অতটা খাইনি, আর ওই মাছগুলো অতটা খাইনি। আমাদের আনুসানুর পাপাও খাইনি, আর আনুসানুও খেতে জানি। বাঙালি মাছ বাজারটা একটু দূরে বলেই ওই জন্যই একটু অসুবিধা হয় যে যখন তখন আনতে পারা যায়নি। আর চিকেন এখানে পাওয়া যায় সামনাসামনি, কিন্তু সে ওইখানে একবারেই যায় মাছ আনতে, তো ওইখান থেকেই চিকেনটা নিয়ে চলে আসে একবারে। তো চিকেনটা অনেকখানি নিয়ে এসছে, তো 2-3টা ডাব্বায় ভরে রাখবো, যখন যেটা লাগবে সেই ডাব্বাটা বের করেই রান্না করা হবে। আমি কিন্তু সবসময়ই এইভাবেই প্যাকিং, মানে গুছিয়ে বাগিয়ে চিকেন মাছ এইভাবে রেখে দিই, তো সুবিধাও হয়। আর যখন যেটা লাগবে সেটাই আমি বের করতে পারবো। এই যে মাছের মুড়োগুলোও আবার আলাদা ডাব্বায় রেখেছি, কারণ যখন মুড়াটা অন্যান্য তরকারিতে বা বাঁধাকপির তরকারিতে দেবো, তো ওইটা শুধু বের করে নিলেই হবে, ডাব্বাটা ওই ডাব্বাটাই। তো এইভাবে আমি গুছ করে রাখি। আর এই যে সানুর পাপা সানুদের জন্যই নিয়ে এসছে এগুলো, ওরা সব পছন্দ করে। সকালেও স্নান করার পরেই ওদেরকে এই কিশমিশ, ছোলা, তারপরে কাজু, এগুলো তারা মাখানাটা অনেক দিন ভাজা করা হয়নি, মাখানা আছে কিন্তু বাটার দিয়ে একটু ভেজে রাখলে ওদেরকে দিলে ওরা সকালবেলা খায় স্নান করার পরে। তারপরে ভাত খাবে, অ্যাপল খাবে, ফল টল খেয়ে নেয় ওরা। আর আজকে এই যে সবজি নিয়ে এসছে, যে বিনস নিয়ে এসছে, মটরশুঁটি নিয়ে এসছে, আর ভেন্ডি, টমেটো, ফুলকপি এগুলো নিয়ে এসছে। तांदूळ काही लागत नाही ना बोला नाही तांदूळ नाही लागणार चिकटले तुमचं बारीक खूप चिकटले व्हिडिओ काढते আচ্ছা, সব কিছু গুছিয়ে সবজিটা মাছগুলো সব গুছিয়ে ফ্রিজে রেখে তারপরে এই যে চলে এসেছি আমাদের পাশের বাড়িতে হলদি কুমকু করতে। হলদি কুমকুতে ডেকেছে, তো চলে এসেছি। আর এটা কীরমভাবে করে বলো তো, হলদি আর কুমকুকে কপালে লাগায় আর চালকে কপালে লাগায়, আর এইভাবে হলদি কুমকু হয়। তারপরে সবাইকে গিফট দেবে। डोळे वर खाली करून दाखवते अगं माझा फोटो काढायचा राहिला मगाशी, या हाताने ना ते देऊन दाखवा तुमचं सेपरेट काढायला पाहिजे होतं मगाशी. ह्या हाताने हळद लावा, ह्या हाताने पिंजर लावा. अच्छा असं आहे ते आला काय गुरुजींनी सांगितलेलं, हे बोट आहे ना आपल्यासाठी आहे. नाही ना, ते हळद पिंजरसाठी ते 2 बोटं वापरतात. सरंगाईच्या बाजूचा म्हणजे त्याने म्हणे हे करायचं आपल्याला लावायचं. हा पण ते अहो माझ्या इथं ना कमीत कमी एवढा डबा भरलेला आहे देवाच्या तांदळाने, एवढा डबा दुसरा भरलेला आहे. ते काय करायचं ना, देवाला वापरते अख्खे तांदूळ बिचारी वर चढली. असं नाही सवासी म्हणून आहे ना आता पोवायचं आहे. मस्त केलंय पॅकिंग. তোমাদের সাথেও এই ফেস্টিভ্যালটা শেয়ার করলাম, তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো এইভাবে এদের হলদি কুমকু হয়। তো এই যে গিফট দিচ্ছে একটা, ही बसली आहे माझ्याशी युजच नाही करता येते. আমাদের এই পৌষ মাসটাতে এই ফেস্টিভ্যালটা থাকে হলদি কুমকু। চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ।